আমি একটু সহযোগিতা চাচ্ছি। আমাদের সকলের মনে অনেক অনেক সাহায্য করার ইচ্ছা কিন্তু থাকে, কিন্তু সেই ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সফল করতে পারি না। এটা কোনো এন্টারটেনমেন্ট ভিডিও নয়, এটা সাহায্যের ভিডিও। সাহায্য একটি মহৎ উদ্দেশ্য পূরণের। এই যে মন্দিরটি দেখছো, এই মন্দিরের সম্পূর্ণ উদ্যোগ একটি দাদুটির জীবনে বিরাট একটি ঘটনা ঘটার পর তিনি এই মন্দিরের উদ্যোগ নিয়েছেন। সেই মহান উদ্যোগটি আর কিছু নয়, আশ্রম প্রতিষ্ঠা করা পরবর্তী প্রজন্মের জন্য। যেহেতু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এখন এমন কোনো আশ্রম নেই, সেই কারণে অনেকেই এই আশ্রমের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল একটি সময়। তবে বর্তমানে যখন দাদু কাজ শুরু করলো, কাউকে আর দেখা গেল না, কারোই সাহায্য তিনি আর পেলেন না, টোটালি বন্ধ হয়ে গেল সেই সাহায্য। স্টিও ঠিক সেখানেই থেমে গেল যেখান থেকে শুরু হয়েছে। তাই এই দাদু আজ সকালে আমাদের বাড়িতে গিয়ে আমার কাছে কিছু সাহায্যের কথা বলেছিল। আমি সাহায্য কীভাবে করবো, আর যদিও বা করি কতটুকুই বা করবো, তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, তোমরা না করো ভিডিওটি একটু শেয়ার করে দাও, যাতে যারা সাহায্য করতে চায় তাদের কাছে গিয়ে ভিডিওটি পৌঁছয়। ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। জেনে না যাক এই জায়গার নাম ও ঠিকানা দাদুর থেকে। আমি হরিদাস বাবাজি, আমি এখান থেকে বৃন্দাবন থেকে আসছি। একটা ছোটো জায়গা নিয়ে ক্যানেলের উপরে ক্রান্তি পুলিশ ফাঁড়ির পাশেই একটা আশ্রম ছোটো মোটো বানাইছি। তো সবাই প্রথমে বলছিল আর্থিক সাহায্য করবে, কিন্তু কিছু কিছু লোক করছে আর্থিক সাহায্য। তো আমি একটু সহযোগিতা চাচ্ছি যাতে নাকি আশ্রমটা একটু বড় করতে পারি। তো আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনি অধম কাঙ্গালকে একটু সাহায্য করবেন, আশ্রম প্রতিষ্ঠান করতে পারি, যাতে পরম্পরা থেকে যায়। এটা এই আশা নিয়েই আমি আপনাদের কাছে একটা আবেদন জানাচ্ছি। আপনারা একটু নিজ মনে একটু সাহায্য করার চেষ্টা করবেন আমাদের। আমি যা পারেন আমাকে একটু আর্থিক সাহায্য করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো আর কি। খারাপ কাজে তো কত কত টাকা চলে যায়, এই ছোট্ট ছোট্ট দানগুলোতে কারো কারো বহুত উদ্দেশ্য পূরণ হয়, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর স্মৃতিও রয়ে যায়।